রেডি হচ্ছে কোটি টাকার ক্যামেরা। বাংলাদেশ পাকিস্তান 2 ম্যাচের প্রথম টেস্ট শুরু হতে বাকি নেই 24 ঘন্টাও। হোম অফ ক্রিকেটে কর্মব্যস্ততা চলছে, ব্যস্ত ব্রডকাস্টে নিয়োজিত কর্মীরাও। ক্যামেরা রেডি করা থেকে শুরু করে মাঠের চারপাশে ক্যামেরা বসানো, ব্রডকাস্টারদের যেন দম ফেলারও সুযোগ নাই। সাম্প্রতিক সময়ে বড় একটা বদল এসেছে ব্রডকাস্টে। কেউ হয়তো জানেন, কেউ হয়তো জানেন না, কেউ হয়তো লক্ষ্য করেছেন, কেউ হয়তো করেননি। একটা সময় ব্রডকাস্টের দায়িত্বে যারা ছিলেন সেখানে ছিল বিদেশিদের আধিক্য, দেশি কর্মী ছিল হাতে গোনা। খুব স্বাভাবিকভাবেই ক্রিকেটের অন্য ইউনিটগুলোর মতো ক্রিকেট ব্রডকাস্টে পুরো দুনিয়াতে ভারতীয়দেরই আধিক্য। তবে বাংলাদেশে সেটা কমে এসেছে সাম্প্রতিক সময়ে। কমেছে বিদেশি লোকজনের সংখ্যা, সমানতালে কাজ করছেন দেশিরাও, নামাচ্ছেন বিপিএল এর মতো ঘরোয়া আসর থেকে শুরু করে ইন্টারন্যাশনাল সিরিজ সবই। সবশেষ পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে ব্রডকাস্টে ছিল ইমাগো। দেশীয় প্রতিষ্ঠান দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। দেশীয় কর্মী বাড়ার পেছনে বড় কারণ দেশীয় প্রতিষ্ঠানের উত্থান। টি স্পোর্টস প্রায় সব ঘরোয়া টুর্নামেন্টই সম্প্রচার করে, সেখানে কাজ করেন দেশিরাই। ক্রিকেটারদের জন্য যেমন ঘরোয়া আসর, ক্যামেরার পেছনের মানুষগুলোর জন্যও তাই। কাজের পাশাপাশি শেখার জায়গাও। ক্যামেরা প্রস্তুত হচ্ছে, বাংলাদেশি কর্মীদের ব্যস্ততাও চোখে পড়ছে। ব্যাপারটা অনেকটা নীরব বিপ্লবের মতোই। কর্মসংস্থান বাড়ছে, দেশীয় কর্মীরাও তাদের কাজের পুরস্কার পাচ্ছেন, যেটা তাদের পাওনা। পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে বাংলাদেশের ব্রডকাস্ট প্রশংসা কুড়িয়েছিল। মিশ্র প্রতিক্রিয়া ছিল নিউজিল্যান্ড সিরিজে। ছবি ভালো বা খারাপ হওয়ার দায় শুধু ক্যামেরার না, নির্ভর করে অনেক কিছুর ওপর। আবহাওয়া, আউটফিল্ড, সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে চালানোর স্কিল, যেখানে বাংলাদেশিরাও পিছিয়ে নেই। প্রত্যয়, বিডি ক্রিক টাইম।